আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আল্লাহর একজন ওলি এবং একটি কুকুরের বিস্ময়কর ঘটনা, যা আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহ তাআলা তার খাবার দাবারের ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার ইবাদতে এতটাই খুশি হয়েছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিম গাছ জন্মিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিদিন সেই ডালিমের গাছ থেকে তার খাবার দাবারের এমনভাবে ব্যবস্থা করতেন যে সে প্রতিদিন সেই গাছ থেকে 3টি করে ডালিম পেত। সেই নেক বান্দাটি সেই ডালিমগুলো খেয়ে নিত এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। এভাবেই দিন কাটতে থাকলো। সেই বান্দাটি ভাবলো যে এগুলো আমার রিজিক, আমি এভাবেই খাবার দাবার করব এবং শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন, কেননা যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একবার এমন ঘটলো যে সে ডালিম গাছে আর ডালিম ধরলো না। একদিন কেটে গেল, সে ধৈর্য ধারণ করলো। দ্বিতীয় দিনে আল্লাহ তাআলা ডালিম দিলেন না, সে ধৈর্য ধারণ করলো। তৃতীয় দিনেও তার সাথে এমনটাই ঘটলো। আল্লাহ তাআলা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন, কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা করে, সে আমার কাছে চায় নাকি অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। নেককার ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়ছিল আর সে অনেক ভয় পেতে শুরু করলো। সে আল্লাহ তাআলার দরবারে না চেয়ে সে লোকজনদের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল। যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো, তখন সে একটি বাড়ি দেখতে পেল। সেই বাড়িটি একটি মুসলমানের ছিল, কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি একটি চোর ছিল। আল্লাহ তাআলা তো দূরের কথা, আল্লাহ তাআলার বান্দাদেরও পছন্দ করত না। সে শুধু নামে মাত্র মুসলমান ছিল, তার ভিতরে এমন কোনো আমলও ছিল না যে তার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে। যাই হোক, সে নেককার বান্দাটি ভাবলো, আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই, কিন্তু আমি তো শুনেছিলাম সে একজন চোর। কিন্তু ছাড়ো, চোর হয়েছে তো কি হয়েছে, এই সময় তো আমি অনেক ক্ষুধার্ত, আর এই সময় সে আমাকে সাহায্য করতেই পারবে, কেননা এছাড়া আশেপাশে অন্য কোনো বাড়ি নেই। তাই এটি ভেবে সে তার দরজায় গেল আর দরজায় গিয়ে আওয়াজ দিল। সেই চোরটি দরজা খুলল আর জিজ্ঞেস করলো, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার কি প্রয়োজন? তখন সে নেককার ব্যক্তিটি বলতে লাগলো, ওপারে যে পাহাড়ের গুহাটি রয়েছে, আমি সেখানে থেকে আল্লাহ তাআলার ইবাদত করি। অনেক দিন ধরে আমি সেখানেই থাকছি। আল্লাহ তাআলা আমার জন্য একটি ডালিমের গাছও জন্মিয়ে দিয়েছিলেন, আর সেই ডালিম খেয়ে আমি আমার পেট ভরতাম। কিন্তু 3 দিন ধরে সে ডালিম গাছে আর ডালিম ধরছে না, তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি। তো ভাবলাম হতে পারে তুমি আমাকে সাহায্য করতে পারো, কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি। যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দিয়ে দাও, আমি অনেক ক্ষুধার্ত। তার কথা শুনে চোরের মনের মধ্যে কি যেন খেয়াল আসলো। সে বলতে শুরু করলো, আমি আমার কুকুরের জন্য 4টি রুটি রেখেছি, যদি তুমি সেগুলো খেতে চাও তাহলে বলো, আমি তোমাকে সেগুলো দিতে পারি। সেই নেক ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল, হ্যাঁ নিয়ে আসো, আমি সেগুলো খেয়ে নিব। তখন সে চোরটি তাকে রুটিগুলো দিয়ে দিল এবং নেককার বান্দাটি রুটি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। চোরের বাঁধা কুকুর নেককার বান্দার উপর বকতে শুরু করলো। নেককার বান্দা ভাবলো, হয়তো আমি তার রুটি নিয়েছি, তাই সে আমার উপর বকছে। তাই সে একটি রুটি কুকুরকে দিয়ে দিল। একটি রুটি খেয়ে কুকুর আবারও ঘেউ ঘেউ করতে লাগলো। তো সে দ্বিতীয় রুটিটি কুকুরকে দিল। দ্বিতীয় রুটিটি খাওয়ার পরেও কুকুরটি বকতে লাগলো। এখন সে তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল। যখন কুকুরটি তৃতীয় রুটিটি খেয়ে নিল, সেই রুটি খেয়ে ঘেউ ঘেউ করা বন্ধ করলো না। সেই নেক ব্যক্তিটি ভাবলো, যদি আমি এই রুটিটিও দিয়ে দেই তাহলে আমার কি হবে, আমি কি খাবো? সেই ব্যক্তিটি রেগে গিয়ে কুকুরকে বলতে লাগলো, তুমি এতটাই বেশরম এবং লোভী যে আমি তোমার মালিকের কাছে এই রুটিগুলো ভিক্ষা নিয়েছি, আর তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না। বরং তুমি 3টি রুটি পূর্বেই খেয়ে নিয়েছো, আর এখন যে চতুর্থ রুটিটি বেঁচে আছে এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও। এতটুকু তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের। ব্যাস, এমনটা বলার বাকি ছিল। আল্লাহ তাআলা সেই কুকুরের কথা বলার ক্ষমতা দান করলেন। সেই কুকুরটি মানুষের মতো কথা বলতে শুরু করলো। হে মানুষ, তুমি তো এতটাই ইবাদতকারী, আল্লাহ তাআলার একজন নেক বান্দা, আল্লাহ তাআলার ইবাদতকারী। আল্লাহ তাআলার উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করলেন, তোমাকে কখনো ক্ষুধার্ত রাখলেন না, বরং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ফল ডালিম খাওয়ালেন।
তুমি আল্লাহ তাআলার সঙ্গে কি এমন দফাদারি করলে? তুমি আমাকে বললে যে আমি বেশরম, লোভী, কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চাইছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছে। তুমি তো আল্লাহ তাআলার ইবাদতকারী, তোমার কি আল্লাহ তাআলার উপর ভরসা ছিল না? তোমার কি তাওয়াক্কুল ছিল না? তুমি পরের কাছে অর্থাৎ মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়ছো, আর একজন চোর তোমাকে সাহায্য করলো, তুমি তার রুটি খেতেও রাজি হয়ে গেলে। তুমি কি 3 দিনের ক্ষুধা সহ্য করতে পারতে না? তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখতো? সেই তো তোমার পরীক্ষা নিচ্ছিল। আমি তো একটি পশু, কিন্তু তুমি তো একটি মানুষ। তোমার ভরসা কি করে তোমার রব থেকে দূরে সরে গেল? তুমি কি আল্লাহ তাআলার দরবারে চাইতে পারতে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতে না? কিন্তু না, তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইলে, আর এমন এক মানুষের কাছে যে তোমার রবকে মানে না। এই সমস্ত কথাগুলি শোনা মাত্রই সে নেককার ব্যক্তিটি অঝর নয়নে কাঁদতে শুরু করলো। সে আবার তার পাহাড়ের গুহায় ফিরে আসলো আর আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেল। কান্না করতে করতে মাফ চাইতে লাগলো। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুলকে মাফ করে দিন। হে আমার আল্লাহ, আমি এটা ভাবিনি। আপনি আমাকে এ নির্জন জায়গায় কিভাবে খাবার দাবার দিলেন? কোনো মানুষ এখন পর্যন্ত আমাকে সাহায্য করেনি। আমি যা কিছুই পাচ্ছিলাম তা আমাকে আপনি দিচ্ছিলেন। কি করে আমার ঈমান এতটা ছোট হয়ে গেল? হে আমার রব, আপনি আমার পরীক্ষা নিলেন, আর আমি আপনার পরীক্ষায় পাশ করতে পারলাম না, কিন্তু আমি আপনার দরবারে এর জন্য মাপ চাচ্ছি। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি তো পরম দয়ালু, রহমানের রহিম। সেই বান্দাটি এভাবেই কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে মাপ চাচ্ছিল। আল্লাহ তাআলা তার উপর রহম করলেন, আর সেই গাছে আবারও ডালিম ধরা শুরু করলো। জান্নাতে সেই নিয়ামত আল্লাহ তাআলা তাকে আবারও দান করলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।